বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান, 1 মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দেশে আর কখনো বাক স্বাধীনতা হরণ করার মতো পরিবেশ তৈরি হতে দেয়া হবে না বলেও অঙ্গীকার করেন রাজনৈতিক নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের পাহাড়তলীর বৌদ্ধভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহ নগরী থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ের বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে বিভাগীয় কমিশনার ও পরে একে একে শ্রদ্ধা জানান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা। বিভাগীয় নগরী রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সময় দেশে আর কারো বাকস্বাধীনতা হনন করতে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল 10টায় বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাত 12টা 1 মিনিটে খুলনার গোল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতাকর্মীরা। যথাযথ মর্যাদায় রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হয়। জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে গাজীপুর ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। পটুয়াখালীতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনাজপুর, সিরাজগঞ্জ, নড়াইল, পঞ্চগড়, নোয়াখালী, মুন্সিগঞ্জ, মেহেরপুর, ঝালকাঠি, জয়পুরহাট, যশোর, দিনাজপুরের হিলি ও গোপালগঞ্জ সহ দেশের অন্যান্য জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুদ্ধিজীবী দিবস। সাকিব আল হাসান, RTV।